আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। সাদা ভাত, পোলাও, নান, রুটি, পরোটা যাই দিয়ে সার্ভ করেন না কেন খেতে দারুণ লাগে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একেবারে ছোট আবার একেবারে বড় করে কেটে নিইনি, আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। চিকেনের টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন আমরা বাটার চিকেনের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব বড় বড় 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। সামান্য একটু নেড়েচেড়ে সফট করে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে আমি 4-5টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 10-12টার মতো কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদামটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সবটুকু একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটি ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, গরম জিনিস কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন এটি একটি ছাঁকটার সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে।
বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। ব্লেন্ডার জগটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। ছেঁকে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এরপর পুরো চিকেনটা ঢেলে দিয়ে পাতলা করে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে এলে একটি একটি করে উল্টে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না করব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। যেহেতু আমরা বাটার চিকেন তৈরি করছি, সেহেতু প্রত্যেকটি স্টেপে বাটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা পারফেক্ট পাওয়া যাবে। এখন দিয়ে দিব হাফ চামচ আদা বাটা। এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব তৈরি করে রাখা সেই গ্রেভিটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য, যাতে করে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দিব 2 টেবিল চামচ হেভি ক্রিম আর 1 চামচ চিনি। বাটার চিকেনের মধ্যে অবশ্যই সব শেষে এই দুটি উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। ক্রিমটা দেওয়ার পর বেশি সময় ধরে চুলায় রাখা যাবে না, সামান্য একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। খুবই সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আমার বন্ধুরা ইজিলিভাবে তৈরি করতে পারে। সার্ভ করার আগে আবারও সামান্য একটু হেভি ক্রিম উপর দিয়ে ছিটিয়ে দিবেন, তাহলে দেখতে আরও লোভনীয় লাগবে। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।